আপনি কি কখনো এমন কোনো মুহূর্তের কথা মনে করতে পারেন যেখানে আপনি অন্য কারোর জন্য কিছু করেছিলেন কোনো স্বার্থ ছাড়াই? সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি ছিল, যেটা টাকা দিয়ে কেনা যায় না, যেটা কেউ চাইলেই পায় না। আজ থেকে প্রায় 150 বছর আগে একটি তরুণ ছেলে সারা ভারত ঘুরেছিলেন, পায়ে হেঁটে, খালি পেটে, অনেক সময় না খেয়ে। তিনি দেখেছিলেন দরিদ্র মানুষের কষ্ট, দেখেছিলেন অসহায়ের চোখের জল, এবং তিনি বুঝেছিলেন জীবের সেবাই শিবের সেবা। সেই মানুষটির নাম স্বামী বিবেকানন্দ। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিঃস্বার্থ সেবা একজন মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। সময়টা ছিল 1888 সাল। স্বামী বিবেকানন্দ তখন সন্ন্যাসী হিসেবে ভারত পরিক্রমায় বেরিয়েছেন। একদিন তিনি হাঁটতে হাঁটতে একটি গ্রামে পৌঁছান। দেখেন একটি ছোট্ট ছেলে রাস্তার পাশে বসে কাঁদছে। কারণ জিজ্ঞেস করতেই ছেলেটি বলল, 2 দিন থেকে কিছুই খাইনি। বিবেকানন্দের নিজের পকেটে তেমন কিছুই ছিল না, কিন্তু তিনি পাশের বাড়িতে গেলেন, নিজে ভিক্ষে করলেন, সেই খাবার এনে ছেলেটির হাতে দিলেন। সেদিন রাতে বিবেকানন্দ নিজে উপোস করে রইলেন। একবার ভেবে দেখুন, একজন মানুষ যিনি নিজে ক্ষুধার্ত তবু অন্যের জন্য ভিক্ষা করছেন। এটাই ছিল তার পবিত্রতার সংজ্ঞা। নিজের সুখ নয়, অন্যের কষ্ট কমানোই আসল ধর্ম। 1899 সাল কলকাতায় তখন ভয়াবহ প্লেগ মহামারী। মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, পাড়া ফাঁকা হয়ে যাচ্ছে। যারা রোগাক্রান্ত তাদের কাছে যেতেও ভয় পাচ্ছে সবাই। ঠিক সেই সময়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা স্বামী বিবেকানন্দের নির্দেশে রাস্তায় নেমে এলেন। রোগীদের সেবা করলেন, মল মূত্র পরিষ্কার করলেন, হাত ধরলেন মৃত্যু পথযাত্রীদের। কেউ কেউ বললেন, এতে কী লাভ, তুমি নিজে অসুস্থ হয়ে যাবে। বিবেকানন্দ বললেন, যদি আমার মৃত্যু হয় মানুষের সেবা করতে করতে, তাহলে সেটাই হবে আমার সেরা মৃত্যু। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে নিজের ক্ষতির কথা না ভেবে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে? হয়তো আপনার আশেপাশেই আছেন এমন কেউ। 1893 সাল আমেরিকার শিকাগো শহরে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। পৃথিবীর সব ধর্মের প্রতিনিধিরা এসেছেন। একজন তরুণ সন্ন্যাসী উঠে দাঁড়ালেন মঞ্চে, বললেন, আমেরিকার ভাই ও বোনেরা। শুধু এটুকু বলতেই হলের 7,000 মানুষ উঠে দাঁড়িয়ে করতালি দিল। তিনি সেদিন বলেননি নিজের ধর্মের শ্রেষ্ঠত্বের কথা, তিনি বলেছিলেন সমস্ত মানুষের একতার কথা, বলেছিলেন দরিদ্র ভারতের কষ্টের কথা। একজন সন্ন্যাসী যিনি নিজে কিছু চাননি, শুধু মানব জাতির জন্য কথা বলেছিলেন। সেই নিঃস্বার্থতাই তাকে অমর করে দিয়েছিল। এই 3টি ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, পবিত্রতা মানে কোনো আচার অনুষ্ঠান নয়। পবিত্রতা মানে হলো আপনার মনে যখন অন্যের কষ্টের কথা আসে এবং আপনি সেটা দূর করতে চান। দ্বিতীয়ত, নিঃস্বার্থতা মানুষকে শক্তিশালী করে। যখন আপনি শুধু নিজের জন্য বাঁচেন, আপনি একদিন খালি হয়ে যান, কিন্তু যখন অন্যের জন্য কিছু করেন, আপনার ভেতরে একটা অপার্থিব শক্তি জেগে ওঠে। একবার ভেবে দেখুন, কেন অন্যকে সাহায্য করার পর মন এত হালকা লাগে? কারণ তখন আপনার ইগো একটু ছোট হয়ে যায়, আর ইগো কমলেই ইনার পিচ বাড়ে। তৃতীয়ত, মানব সেবা আত্মিক উন্নতির সবচেয়ে সহজ পথ। বিবেকানন্দ বলতেন, ঈশ্বর যদি থাকেন, তিনি প্রতিটি মানুষের মধ্যেই আছেন। তাই মানুষের সেবা করাই আসলে সর্বোচ্চ উপাসনা। আজকের দুনিয়ায় আমরা কতটা কানেক্টেড, অথচ কতটা একা। সোশ্যাল মিডিয়ায় হাজারো ফলোয়ার, কিন্তু মন ভালো নেই। সফলতা আছে কিন্তু শান্তি নেই, কারণ আমরা শিখে গেছি শুধু নিজের জন্য বাঁচতে। কিন্তু রিসার্চ বলছে, যারা নিয়মিত অন্যদের সাহায্য করেন তাদের মধ্যে ডিপ্রেশন কম, অ্যাংজাইটি কম এবং সুখের অনুভূতি বেশি। আপনার কাছের মানুষটি কি ভালো আছেন? আজ একটু জিজ্ঞেস করলেই কেমন হয়? একটা ছোট্ট সাহায্য, একটু সময়, একটু মনোযোগ, সেটাই পারে কারো জীবন বদলে দিতে, এবং আপনার নিজেরও। স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার প্রতিটি দিন ছিল অন্যের জন্য উৎসর্গ করা। তিনি প্রমাণ করেছিলেন, দীর্ঘ জীবন নয়, গভীর জীবনই আসল জীবন।
আজ আপনিও পারেন, আপনাকে মহান হতে হবে না, শুধু মানবিক হলেই চলে। একটু সহানুভূতি, একটু ভালোবাসা, একটু নিঃস্বার্থ সাহায্য, এটুকুই যথেষ্ট পৃথিবীকে একটু সুন্দর করতে। উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দ। হয়তো আজ এই ভিডিওটাই আপনার জীবন বদলে দিতে পারে, কারণ প্রতিটি বড় পরিবর্তনে শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিটস উইজডম, কারণ এখানে প্রতিটি ভিডিওই তৈরি হয় আপনার জীবনকে আরও অর্থবহ করে তুলতে। এই ভিডিওটি আপনার কোনো প্রিয়জনের সাথে শেয়ার করুন, হয়তো তাদেরও আজ এই অনুপ্রেরণার দরকার আছে। কমেন্ট করে জানান আপনি কি কখনো কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন, সে অনুভূতি কেমন ছিল। আপনার প্রতিটি কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে।